আমার সতীনকে আর বাবুকে রেখে হঠাৎ করে আমরা দুইজন মিলে কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখো, গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে এই আপু দুইটার সাথে দেখা হয়ে যায়। মানে দূর থেকে দৌড় দিয়ে এসে আমাকে জড়ে ধরে, এত পছন্দ করে আমাকে। আলহামদুলিল্লাহ, আসলে এই 2 বছরের ব্লগিং লাইফে ভালোবাসাগুলাই পাওয়া। আসলে আমি ধন্য যে এত মানুষ আমাদেরকে চিনে, এত মানুষ এত ভালোবাসে। তো আমরা র্যান্ডমলি বের হয়েছিলাম একটা কাজের জন্য। অবশ্যই এই অবস্থায় দরকারি কাজ ছাড়া কখনোই বের হইতাম না। তো যার জন্য বের হয়েছি, বের হয়ে তারপর নিউ মার্কেটের কাছ থেকে যাচ্ছিলাম। তো যেহেতু নিউ মার্কেটের কাছ থেকে যাচ্ছিলাম, আমার আর আখির কিছু কেনাকাটার দরকার ছিল, তো ভাবলাম নিয়ে যাই। আর আখি যেহেতু এখন বের হয় না, কারণ এখন না, এই মুহূর্তে না বের হওয়াটাই ভালো বাইরে, আর ওর শরীরটা একটু খারাপ, যার জন্য তো ভাবলাম যেহেতু আসছি তো নিয়ে যাই, কারণ আমি তো সবসময় এখন বের হইতে পারবো না। আর বাবুকে রেখে তো আর সবসময় বের হইও না। আর আমাদের বাসা থেকে নিউ মার্কেট একদমই কাছে। তো আমি গাড়ি থেকে নামার সাথে সাথে আপুদের সাথে দেখা হয়ে গেছিলো। তো তাদের সাথে কথা বলে আমি নিউ মার্কেটের উপরে চলে আসি। আমি এখান থেকে আমার রাখির জন্য যা যা দরকার ছিল নিচ্ছিলাম। এই ওনাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা ভাইয়ের সাথে আমার দামাদামিতে হয় নাই, যার জন্য আমি নেই নাই। এই দোকান থেকে মোটামুটি প্রায় আমি কেনাকাটা করি। এই নিউ মার্কেটের এখানে আর কি 2-3টা দোকান থেকে আমি সবসময় কেনাকাটা করি, বেশিরভাগ সময় ইদানিং আর কি। তো ওটা দাম হয় নাই, তাই আমার মনটা খারাপ হয়ে গেছিল। কিন্তু সে যে দামটা বলতেছে ওই দামে আমার পছন্দ হয় না, আমি নিব না। কিন্তু ওনাটা খুব ভালো ছিল, পরে এক সময় নিব। তো এখান থেকে প্যান্ট নিয়েছিলাম কিছু, তারপর আখির আমার জন্য কিছু টপস নিব, যেহেতু ওর জন্য এখন প্যান্ট নিতে পারবো না, কারণ আখি তো এখন ম্যাটারনিটি প্যান্ট পরে, যেগুলো অনলাইন থেকে এনে দিই। আর টপস যেহেতু পরতে পারবে, তাই এখান থেকে আমার জন্য আর আখির জন্য দুইজনের জন্য 2টা টপস নিব। তোমাদের ভাইয়া এখানে পছন্দ করে দিচ্ছে, আর সাথে ছিল আমার ফ্রেন্ড, ও পছন্দ করে দিচ্ছিল। আমি খুব দামাদামি করে কিনি, সেটা রাস্তার পাশ থেকে কিনি আর মার্কেট থেকে কিনি। যেখান থেকে কিনি না কেন, আমি খুব দামাদামি করে তারপর জিনিস কিনতে পছন্দ করি। এটা কয়েক বছর আগে ছিল না, তখন খুব মাইন্ডে লাগতো। আম্মুর সাথে বের হইলে যখন আম্মু অনেক কম দাম বলতো কোনো জিনিসের, তখন কেমন যেন লজ্জা লাগতো, অন্যদিক ঘুরে তাকাতাম যেন আমি আম্মুকে চিনি না। কিন্তু তারপর যখন বাস্তবতা বুঝতে পারছি যে আসলে এভাবে দরদাম করে কমায় কেনা যায়, তারা অনেক বেশি দাম চায়। তারপরে যখন এটা বুঝতে পারছি, তখন এটা মজা পেয়ে গেছি যে কয়টা টাকা সেভ হলে তো নিজের টাকাই সেভ হচ্ছে। এই জন্য এখন অনেক বেশি দরদাম করি। আমি পারলে ফিক্সড প্রাইসের দোকানে যেও আমি একটা দাম বলি, আর তোমাদের ভাইয়া হা করে তাকায় থাকে। তোমাদের ভাইয়া কেমন, যে জিনিসটা ভালো লাগছে সেটা আর কম বলা বলি এইগুলা সে পছন্দ করে না। ভালো লাগছে নিব, না লাগলে নিব না, এরকম তার কথা। কিন্তু আমার মধ্যে কথা হয়েছে যে 2টা টাকা যদি সেভ করতে পারি তাহলে সেটা কই থেকে আসে। এরকম মেন্টালিটির কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে তোমাদের ভাইয়ার মতো আসো যে 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 দাম বলে সেই দামে কিনে নিয়ে আসো, আর দাম বলো না, সেটাও কমেন্ট করে জানাই। আর আমার মতো স্যাস্ট্রামি করো কে কে। আমি ভাই 200 টাকা নিয়েও লাস্টে স্যাস্ট্রামি করি যে না হইলে দেন, না হলে না। যেমন এই টপস 2টা সে ফার্স্টে অনেক বেশি চাইছিল, লাস্টে কমাইতে কমাইতে 1200-র ঘরে আসছিল, সেখান থেকে 1100-র ঘরে আসছে। তারপর আমি সেই 100 টাকা নিয়ে মোড়ামুড়ি করতে করতে আমি 1000 টাকার 2টা টপস নিয়েছি। পরে তোমাদের ভাইয়া 20 টাকা তাকে দিয়ে আসছে এক্সট্রা, কারণ সে একদম বলতেছিল তার একদম লস হয়েছে, তার ব্যবসা শেষ হয়ে যাইতেছে। তো তারপর 20 টাকা দিয়ে আসছে। কিন্তু আমি ভাই ওই 1000 টাকাই নিতাম, সেটাই আমার শান্তি। কারণ আমার মনে হচ্ছিল যে এই 2টা 1000 টাকা হলেই যথেষ্ট দাম, এর থেকে বেশি প্রয়োজন হয় না, কারণ এটাই যথেষ্ট হয়ে যাচ্ছে, এটাই বেশি হয়ে যাচ্ছে। মার্কেটের ভিতরে না হলে এটাও দাম ছিল না। যাই হোক, তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো তোমাদের ভাইয়া বলতেছে যে তোমার রাখি জুতো লাগবে কিনা। আমি বলছি না, জুতা লাগবে না, চলো এখন বাসায় যাবো, বাবুকে রেখে আসছে, আর কিছুই লাগবে না এখন। আর আমি একদম রেডি না হয়ে বের হয়েছি, র্যান্ডমলি যেভাবে বাসায় ছিলাম সেইভাবেই। কারণ বাবুকে রেখে যাতে তাড়াতাড়ি যেয়ে আবার তাড়াতাড়ি আসতে পারি, কারণ বাবুর ক্ষুধা লেগে যায় একটু পর পরে, যেহেতু অনেক ছোট। তো আমরা জাস্ট 10 মিনিটের মধ্যে ফার্স্টের কাজটা সারছি, যেটার জন্য বের হয়েছিলাম। তারপর আবার নিউ মার্কেট থেকে এসে পড়ছে অনেক তাড়াতাড়ি। তো আসার পরে এখন একটু নিজের স্কিন কেয়ার করার পালা, হাত পা শরীর সব কিছু যত্ন নিতে হবে, যার জন্য একটা মেসেজ ক্রিম নিয়ে আসছি। এটা খুবই ভালো, এর আগেও আমি ইউজ করছি, যে জন্য আবার নিয়ে আসছি। তো স্কিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা এই কম্বোটা পেয়ে যাবা। যে কম্বোটা আগে ছিল 1950 টাকা, সেই কম্বোটা এখন অফার প্রাইসে মাত্র 1300 টাকা।
তো দেখে আমি নিয়ে নিলাম, কারণ যেহেতু প্রোডাক্টগুলো আমার প্রয়োজনীয়। তো কমের মধ্যে থাকবে হচ্ছে একটা ম্যাসেজ ক্রিম, তারপর একটা সুদিং জেল। এই সুদিং জেলটা খুবই ভালো, মিল্ক সুদিং জেল, যেটা হচ্ছে 1 নাম্বারটা পাওয়া খুবই কষ্টকর, তো এই পেজে তোমরা 1 নাম্বারটা পেয়ে যাবা। তারপর থাকবে একটা জাফরানের যেই গোট মিল্ক সোপটা, সেই সোপটা। এটা এত ভালো, এই সোপটা ইউজ করে তোমরা অনেক ভালো ফলাফল পাবা। এর আগেও তোমাদের ভাইয়াকে এটা আমি ইউজ করাইছি, তো এবার হচ্ছে আবার নিয়ে আসছি আমাদের জন্য। আর থাকবে একটা জাফরানের নাইট ক্রিম, এই নাইট ক্রিমটাও খুবই ভালো, তোমরা সবাই এটা ইউজ করতে পারবা। আর সাথে থাকবে হচ্ছে 4টা মাস্ক। তো এই সব কিছু মিলাই হচ্ছে একটা কম্বো, যে কম্বোটা হচ্ছে তোমরা 1950 টাকা সবসময় রেগুলার প্রাইস থাকে, কিন্তু এখন অফার প্রাইসে পাবা মাত্র 1300 টাকায়। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া পেজে তোমরা চলে যেতে পারো এবং কম্বোটা নিয়ে নিতে পারো। তো আমি হচ্ছে সবকিছুই ইউজ করি। এটা তো আজকে তোমাদের সোপটা ইউজ করে দেখাচ্ছি। তো গোট মিল্ক সোপটা হচ্ছে হাতে নিয়ে তোমরা আগে হচ্ছে ভালোভাবে এটা একটু ফেনা করে নিবা, তারপর ভালো করে মুখে দিয়ে মুখটা একদম ক্লিন করবা। এটার ফলাফলে তোমরা হচ্ছে ব্রণের দাগ যাবে, ব্রণ যাবে। আমার যেহেতু ডেলিভারির পরে স্কিনের অনেক খারাপ অবস্থা হয়ে গেছে আরও 20 দিন হসপিটালে থাকার জন্য, তাই একটু স্কিনের যত্ন নেওয়াটা এখন খুবই দরকার। তো সাবানটা দিয়ে ভালোভাবে হচ্ছে তুমি ফেসটা ধুয়ে নিবা, রাতে ঘুমানোর আগে ধুয়ে। তারপর হচ্ছে এছাড়া দিনের বেলাও সোপটা ইউজ করতে পারবা, আমি হচ্ছে রাতের রুটিনটা তোমাদেরকে বলতেছি। সোপটা ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করবা, জাফরানের যে নাইট ক্রিমটা। একই পেজে তোমরা এই কম্বোটা নিতে পারো। তো এই কম্বো ছাড়াও তোমরা আলাদা আলাদাও নিতে পারো, বাট আমি মনে করি যেহেতু প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয়, তাই হচ্ছে কম্বোটা নেওয়াটাই বেটার। তাই আমি হচ্ছে অফার পেয়ে কম্বোটা নিয়ে নিছি। আমি আর কি অফারে জিনিসপত্র কেনাকাটা করতে একটু বেশি পছন্দ করি। তো নাইট ক্রিমটার ঘ্রাণটা এত সুন্দর, আর ভিতরে হচ্ছে জাফরান দেওয়া ছিল, খুবই ভালো। এটা দিয়ে তারপর হচ্ছে ঘুমায় যাবা। আর ডেলিভারির পরে কিন্তু তোমরা নাইট ক্রিম ইউজ করতে পারবা, কিন্তু প্রেগনেন্সিতে হচ্ছে ইউজ করতে পারবা না। তো এখন হচ্ছে আমি নাইট ক্রিমটা দিয়ে তারপর ঘুমাবো। আর এটা তোমাদের কয়েক শেড ফর্সা করবে স্কিনটাকে, সব দাগ দূর করবে, তারপর ব্রণ দূর করবে, মেস্তা দূর করবে, চোখের নিচে কালো দাগ দূর করবে। তো অবশ্যই রেগুলার ইউজ করতে হবে। তো নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেষ করে তারপর হচ্ছে বাবুকে কিছুটা টাইম দিব। আসলে ডেলিভারির পরে প্রত্যেকটা মেয়ের একটা ডিপ্রেশন কাজ করে, যে ডিপ্রেশন কাটায় ওঠার সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে সময় দেওয়া, পাশাপাশি বাবুকে সময় দেওয়া। তোমরা ডেলিভারির পর যদি সবসময় একদম বাবুকে নিয়েই থাকো, পুরাই নিজের যত্ন না নাও, তখন দেখবা নিজে আয়নার সামনে তাকালে নিজেকে দেখে ভয় পাবা, আর হচ্ছে আরো বেশি ডিপ্রেশনে চলে যাবা, ভাববা জীবনটা শেষ। আসলে নতুন নতুন মা হলে জীবনে অনেক বেশি শরীরের শারীরিকভাবে, হরমোনালভাবে অনেক পরিবর্তন হয়, যার কারণে কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু নিজেকে একটু সময় দিলে, পরিবারের মানুষরা যদি একটু পাশে থাকে, তখন অনেকটা ভালো লাগে। যেমন আমি যখন স্কিন কেয়ার করতেছিলাম, আমার আম্মু বাবুকে নিয়ে বসেছিল, তখন হচ্ছে আমি নিজেকে একটু সময় দিছি। আবার মাঝে মাঝে একটু রিলস বানাই, নিজেকে সময় দেই। আবার একটু চুলটার যত্ন নিয়ে নিজেকে সময় দিই। এভাবেই হচ্ছে নিজেকে সময় দেওয়ার মাধ্যমে নিজের ডিপ্রেশনটা কাটিয়ে উঠাইছি। আর নয়তো আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম, কারণ বাবুকে নিয়ে 20টা দিন হসপিটালে থাকার কারণে আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না। বাসায় আসার পর আমার কেমন যেন কিছু ভালো লাগতেছিল না, একদমই দম বন্ধ বন্ধ লাগতো, কাউকে ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা কাটায় উঠতে পারছি, এই জন্য অনেকটা ভালো লাগতেছে আগের থেকে। তো তোমরাও নিজেকে হচ্ছে টাইম দিতে শুরু করবা, তারপর যে জিনিসটা করতে ভালো লাগে সেই জিনিসটা করবা। আবার একটা আপু আমাকে কমেন্ট করছিল, আমি তো পোস্ট দিয়েছিলাম ডিপ্রেশন নিয়ে, যে আপু বাবু যদি বেশি কান্না করে তখন বাবুর থেকে একটু দূরে যাবা, ধরো 2 মিনিট বা 1 মিনিটের জন্য বাবুকে কারো কাছে দিয়ে তারপর আবার আসবা, দেখবা অনেকটা ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার সেরকম কিছু করতে হয় না, কারণ আমার বাবু তেমন বেশি কান্না করে না, ও খুবই শান্ত মাশাল্লাহ। ওর ক্ষুধা লাগলে ও একটু কান্না করে, এছাড়া ও যখনই রাতের বেলা ঘুম ভাঙে ও খেলা করে একা একা। আবার হচ্ছে ওর আম্মুনির সাথে খেলা করে, আমার সাথে খেলা করে, দেখো এখানেও খেলা করতেছে মাশাল্লাহ। তো অবশ্যই সবাই বাবুর জন্য দোয়া করবা, আর অবশ্যই অবশ্যই বেশি বেশি মাশাল্লাহ লিখবা। আর সবাই বলতেছো বাবুর হাত পা লম্বা লম্বা আমার মতো হবে, ইনশাল্লাহ দেখা যাক, বাবু আর একটু বড় হোক, তারপর বোঝা যাবে বাবু কার মতো হবে।